and welcome to Notebook. সবাইকে সুস্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এক্সাম বুলেটিন। আমরা এই সিরিজটা শুরু করেছিলাম নতুন বছরে নতুন চমক হিসেবে। এই সিরিজটাতে আমরা কি দিই বা এই সিরিজটাতে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করি, লেখাই আছে দেখো, পশ্চিমবঙ্গ ভারতের বা অন্যান্য রাজ্যের যেখানে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার সমস্ত নোটিফিকেশন যেখানে আমাদের রাজ্যের ছাত্রছাত্রী মানে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারবে তার রিলেটেড যাবতীয় সব তথ্য তোমরা পাচ্ছ নোটবুক প্ল্যাটফর্মে। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম সিএসআইআর এর একটা অ্যানাউন্সমেন্ট করে, তার একটা রিক্রুটমেন্ট প্রসেস করে। আজকে আমরা শুরু করব তার আজকে আমরা কথা বলবো রাদার আরেকটি অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে যেটি হালে বেরিয়েছে এবং সেই এক্সামের ব্যাপারে কথা বলবো আজকে। আজকে কার ব্যাপারে কথা বলবো? আজকে বলবো ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড ইউআইআইসির একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এও রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024। এর সম্বন্ধে যাবতীয় যা ইনফরমেশন সবকিছু আজকে তোমরা পেয়ে যাচ্ছ নোটবুকের প্ল্যাটফর্মের এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমরা পরীক্ষার জন্য যা যা পড়তে হবে থেকে শুরু করে পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কত বয়স অবধি তোমরা দিতে পারছো, অ্যাডমিশন ফিস কত, সবকিছু রয়েছে আজকে এই ভিডিওতে। দেখো, সবার আগে বলে দিই, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ইটস একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, মানে বুঝতেই পারছো ইটস আ পিএসইউ, ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো সেইটা লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং সেটার নেট ওয়ার্থ এখন 17,644 কোটি এবং তারা একটা নতুন জব নোটিফিকেশন দিয়েছে এবং সেখানে তারা কোন পোস্টে রিক্রুট করছে, তারা রিক্রুট করছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 পোস্টে। তারা এবং তাদের নোটিফিকেশন ডেট এটা 8/1/2024 বেরিয়ে গেছে এই ডেটটা। এবং আমাদের যাবতীয় সবকিছু ইনফরমেশন ডেট থেকে শুরু করে সবকিছু পড়ছি আমরা আজকে এখানে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 এই গ্রেডের মধ্যে আমাদের সবকিছু এখানেই মোটামুটি ইনক্লুডেড আছে। এখানে আমরা দেখে নিচ্ছি কোন অর্গানাইজেশন থেকে এটা পাবলিশড হয়েছে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউআইআইসি। পোস্ট নেম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 জেনারেলিস্ট। এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে অনলি জেনারেলিস্ট। কেন জেনারেলিস্ট পোস্ট দিয়েছে এটা লাস্টে বেসিসে বলবো, এটার সাথে একটা চমক রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা জেনে লাভ নেই। ভ্যাকেন্সিজ 250। ভ্যাকেন্সি ব্রেকআপটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। মোট ভ্যাকেন্সি হচ্ছে 250। ক্যাটাগরি এটা ব্যাংকিং বা ব্যাংক জবস। কেন? কারণ ইন্স্যুরেন্স কোম্পানি ওরিয়েন্টেড। কিন্তু আমি শুধু বলবো যে ব্যাংক জবস নয়, যখন তোমরা সিলেবাসটা দেখবে তখন দেখতে পাবে যে যে কোনো ঘরানার কম্পিটিটিভ পরীক্ষায় বা পরীক্ষার্থীরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। রেজিস্ট্রেশন 8 থেকে 23 জানুয়ারি। স্যালারি 88,000 পার মান্থ, 88,000 পার মান্থ। এই পরীক্ষাটি আগে হয়েছিল 2016 সালে। 7 বছর পর এই পরীক্ষা, 7 না 8 বছর পর আবার এই পরীক্ষাটি হচ্ছে। সো আমার মতে এটা বলা যেতে পারে এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অফার সেন্ট্রাল অফিসার হওয়া, এবং সেই জায়গা থেকে যথেষ্ট ভালো স্যালারি। এবং সিলেকশন প্রসেস ইজ অনলাইন। প্রথমে অনলাইন প্রিলি পরীক্ষা হবে এবং তারপর ইন্টারভিউ। সাইটে গিয়ে তুমি বাকি ইনফরমেশন যদি এখান থেকেও যদি মনে হয় জানো বাকি ইনফরমেশন দরকার, সেটা তুমি সেখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়া তুমি এই বেনিফিটস, ওই স্যালারির সাথে আর কি কি বেনিফিটস পাচ্ছ, গ্র্যাচুইটি, এলটিএস, মেডিকেল বেনিফিটস, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ, ন্যাশনাল পেনশন সিস্টেম, লিস্ট অ্যাকোমোডেশন সবকিছু। তার মানে যেটাকে ইংরেজিতে বলে লুক্রেটিভ, ইটস আ লুক্রেটিভ জব অফার। তো তুমি সেই জায়গাতে যদি তোমার প্রিপারেশন টপ নচ থাকে দেন ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই ফর দিস। এরপরে আমরা যদি দেখি, নোটিফিকেশন বেরিয়েছে 7ই জানুয়ারি। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 8ই জানুয়ারি 2024 থেকে। লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 23 জানুয়ারি 2024। লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 23 জানুয়ারি 2024। লাস্ট ডেটের জন্য ফেলে রাখাটা নট আ গুড অপশন। একান্ত যদি না হয় তাহলে কিছু করার নেই, কিন্তু লাস্ট ডেটের জন্য ফেলে না রাখলেই ভালো। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজও 23 জানুয়ারি 2024। 23 জানুয়ারি 2024 এই দুটো ডেট হচ্ছে লাস্ট, বোথ ফর ফর্ম ফিল আপ অ্যান্ড ফর পেমেন্ট। ফর্ম ফিল আপ প্লাস পেমেন্ট দুটোরই কিন্তু লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি 2024, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমরা অনেক সময় কি করি, ফর্ম ফিল আপ করে রাখি, ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করি না, সেটা একদম ভুল। কারণ এখানে সেটারও একটা ডেডলাইন দেওয়া আছে 7ই ফেব্রুয়ারি 2024 পর তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আর মানে ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড না করলে যথারীতি প্রিন্ট করতে পারবে না। অ্যাডমিট কার্ড পরীক্ষার ঠিক 10 দিন আগে বেরোবে। টেন্টেটিভ এখনো ধরা হচ্ছে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। তো মোটামুটি এখান থেকে বুঝে গেলাম, বারবার বলছি 8ই জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বোথ ফর ফর্ম ফিল আপ অ্যান্ড ফর
পেমেন্ট অফ ফিস দুটোই করতে হবে তোমাকে অনলাইন, এবং সেটা হচ্ছে 23 জানুয়ারি 2024। মাস্ট রিমেম্বার, ডাউনলোড করার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার একটা ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি। আমি বলবো ফর্ম ফিল আপের সাথে সাথে ফর্মটা ডাউনলোড করে নাও। ক্লিয়ার? নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমাদের যদি ভ্যাকেন্সি দেখি, আমরা জানি একটু আগেই বললাম টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 250, সেখানে এসসি হচ্ছে 37 জন, এসটি 20, ওবিসি 67, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন 24, এবং জেনারেল ক্যাটেগরি বা আনরিজার্ভ সেটা হচ্ছে আমার 102 খানা। তাহলে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি, এটা 250 খানা ভ্যাকেন্সি, নট আ ম্যাটার অফ জোক। তো সেখানে ডেফিনেটলি, বারবার বলছি, ডেফিনেটলি টেক আ চান্স। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে একটা ব্যাপার আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি একবারে বলে রাখতে চাই, এখানে গ্র্যাজুয়েশন, মিনিমাম গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস, মানে যেটা আমরা জানি ফার্স্ট ক্লাস মার্কস, গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস। ঠিক আছে, গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস, রিকোয়ার্ড উইথ 60% মার্কস। এসসি এসটি দের জন্য 55%। ঠিক আছে, এসসি এসটি দের জন্য 55%, আর নর্মালদের বা আনরিজার্ভ বা বাকিদের জন্য 60% মার্কস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল, মানে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এবং এটাও বলে রাখি, গ্র্যাজুয়েট কিন্তু 31/12/2023 আগে অবধি যারা গ্র্যাজুয়েট তারাই সেই গ্র্যাজুয়েশন হতে পারবে, আদারওয়াইজ তারা পারবে না। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে দেখতে গেলে, মানে কারুর ধরো মানে জানুয়ারিতে পরীক্ষা হবে, কি 1 জানুয়ারি পরীক্ষা হয়েছে, বা এপ্রিল মাসে পরীক্ষা হবে, গ্র্যাজুয়েশন সে শেষ করবে, কোনো মতেই সে পারবে না। 31/12/2023 অবধি যদি তার গ্র্যাজুয়েশন পুরো ফুলফিল থাকে উইথ 60% মার্কস, তাহলেই সে এলিজেবল, নালে নয়। আবারও বলছি, আগের বছরের 31শে ডিসেম্বর অবধি যদি যার গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট হয়ে গেছে উইথ ফার্স্ট ক্লাস বা 60% মার্কস, তাহলেই সে এলিজেবল, বাকি কিন্তু নয়। বোঝা গেল? এবারে আমরা নেক্সট যাব, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইজ আ মাস্ট। তারপরে দেখব এজ লিমিট 21 থেকে 30 বছর অবধি। এজ ক্যান্ডিডেট মাস্ট বি 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্স, এবং এখান থেকে আমরা যদি দেখি রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি দের 5 বছর, ওবিসি দের 3 বছর, ডিসেবিলিটিদের 10 বছর, এক্স সার্ভিসম্যান যারা তাদের 5 বছর, ডিফেন্স সার্ভিস পার্সোনাল যদি ডিসেবল থাকে তাহলে 3 বছর, উইডো বা ডিভোর্সড উইমেন তারা যদি আবার না রিম্যারি করে তাহলে তাদের 9 বছর, আর এক্সিস্টিং কনফার্মড এমপ্লয়ি পাবলিক সেক্টর অন্য ইন্স্যুরেন্স কোম্পানি তাদের 8 বছর। ক্লিয়ার? মেন মনে রেখো 21 থেকে 30 বছর হচ্ছে আমার ক্রাইটেরিয়া, 1/1/94 থেকে 31/12/2002। তারপর হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা প্লাস জিএসটি ফর অল অ্যাপ্লিকেন্টস, এসসি এসটি পিডব্লিউবি বা পার্মানেন্ট এমপ্লয়ি অফ পিএসজিআই কোম্পানি ছাড়া। বাকি এসসি এসটি বা যারা রইলো তাদের জন্য 250। তাহলে মেন সবার জন্য, মানে যারা ওবিসি বা জেনারেল সবার জন্য হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি, এসসি এসটি দের জন্য 250। নেক্সট, পরীক্ষার প্যাটার্ন, প্রথমে অনলাইন এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউ, এবং এটাও ঠিক, ইন্টারভিউ যদি তোমার বাইরের স্টেটে পড়ে সেখানে যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, এবং সেখানে যদি ইন্টারভিউ দিতে গিয়ে তোমাকে বলে, মানে তোমার যদি বাইরের স্টেটে তুমি যদি যাও, মানে কোনো ট্রেনে বা বাসে চড়ে 3rd ক্লাস এসি টিকিট, মানে এসি বা বাস, সেই ভাড়াটা কিন্তু তোমাকে এরা দিয়ে দেবে। ঠিক আছে? নেক্সট, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা টোটাল হচ্ছে 200 মার্কস, তার মধ্যে ইংরেজি থাকছে 40 মার্কসের, রিজনিং থাকছে 50, তার মধ্যে প্রত্যেকটা 1 মার্ক করে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা অঙ্ক সেটা থাকছে 50, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40, কম্পিউটার থাকছে 40, মোট কম্পোজিট টাইম 2 ঘন্টা। এই হলো 200টা কোয়েশ্চেন, 200 মার্ক। তার সাথে রয়েছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং এখানে বলেছে 1/4, তার মানে 0.25 হচ্ছে আমার নেগেটিভ মার্কিং। আমার 0.25 হচ্ছে আমার নেগেটিভ মার্কিং। দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন থাকবে, মানে ইংলিশ ছাড়া বাকিগুলোতে, একটা হচ্ছে তোমার ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি, শুধু ইংলিশটা শুধু ইংলিশেই থাকবে। নেক্সট, এটা অ্যাপ্লিকেশন প্রসেস, এইটা তোমরা পুরো এই ফর্ম এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, যা যা বলে অ্যাপ্লিকেশন ফর্ম, তার ফটো ঠিক করে আপলোড করা, ডকুমেন্ট আপলোড করা, পেমেন্ট ইউপিআই বা, এবং অবশ্যই প্রিন্ট সাথে সাথে বা ডাউনলোড সাথে সাথে করে নাও, বিকজ 7ই ফেব্রুয়ারি লাস্ট ডেট, এরপরে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না। পরবর্তীকালে এটা হচ্ছে সিলেবাস, এটা হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস, ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন, যা যা মোটামুটি করো, এরা ডিটেকশন, ওয়ার্ড সোয়াপ, ওয়ার্ড রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মোটামুটি কম্পিটিটিভ ইংলিশে যা সিলেবাস থাকে সব এখানে দেওয়া আছে। এবং তারপরে এখানে আমরা রিজনিং এর টপিক দেখছি, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইনইকুয়ালিটি, সিলক্স, ইনপুট আউটপুট, ডেটা সাফিসিয়েন্সি, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, মিসলেনিয়াস, অর্ডার র্যাঙ্কিং, ডিস্টেন্স অ্যাকশন, এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে সিরিজ এখানে অ্যাড হবে, আলফা নিউমেরিক বোথ সিরিজ এখানে, বা ফিগার সিরিজও ইনভলভ।
এখানে সব রকম যে রিজনিং এর মোটামুটি যা থাকে রিজনিং এর সবকিছু এখানে ইনক্লুডেড, নর্মাল ব্লাড রিলেশন থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট সব পাবে, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, লিনিয়ার সব। তারপর এটা হচ্ছে আমাদের ম্যাথসের সিলেবাস, সিম্পলিফিকেশন, নাম্বার সিরিজ, ইনইকুয়ালিটি, অ্যারিথমেটিক, ক্লাস 10 অবধি, মেনসুরেশন 2D 3D দুটোই রয়েছে, প্রবাবিলিটি, পারমুটেশন কম্বিনেশন একটু আধটু থাকবে, মানে প্রবাবিলিটি বেস, মিক্সচার অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ডেটা ইন্টারপ্রিটেশন, সব রকমের ডিআই, লাইন চার্ট থেকে শুরু করে, কেসলেট থেকে শুরু করে, পাই চার্ট থেকে শুরু করে সব রকমের ডিআই এখানে ইনভলভ। নেক্সট আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, এটা তো স্ট্যাটিক, আমরা সব জায়গায় কান্ট্রি ক্যাপিটাল, বুক অ্যান্ড অথর, ব্যাংকিং অ্যাওয়ারনেস। এইখানে কিন্তু সিলেবাসে ওরা বলে দিয়েছে স্পেশাল ইম্পর্টেন্স অন ফিনান্সিয়াল সেক্টর, ওখানে কিন্তু ওরা ভালোভাবে মেনশন করে দিয়েছে স্পেশাল ইম্পর্টেন্স অন ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরের পার্টগুলো ভালো করে পড়ে যেতে। ফিনান্সিয়াল সেক্টর মানে কি, তুমি জোর দেবে কিসের ওপর, বাজেট, হ্যাঁ, প্লাস ইকোনমিক সার্ভে, প্লাস ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোর ওপর তোমাকে খুব ভালোভাবে নলেজ গেইন করে যেতে হবে, ঠিক আছে। বাদ বাকি তো যা রওয়ার রইলই, ব্যাংকিং, ইন্ডিয়ান হিস্ট্রি, ইকোনমিক টার্মিনোলজি, এইগুলো সব কিন্তু ইকোনমিক্সের পার্টগুলো ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট, কম্পিউটার লিটারেসি, মাইক্রোসফট উইন্ডো, টাইপ অফ কম্পিউটার, কম্পোনেন্টস অফ কম্পিউটার, ফান্ডামেন্টাল অ্যাপটিটিউড, জেনারেশন অফ কম্পিউটার। ক্লিয়ার? এইটা হচ্ছে আগের বছরের কাট অফ। যদি দেখো কাট অফ খুব একটা হাই যায় না, জেনারেলিস্টে 78 গেছিল, মানে 200তে 78 গেছিল হচ্ছে আমার মানে মানে জেনারেল কাস্টের, ওবিসির জন্য 71, এসসি 77, এসটি 64, তো সেখানে 200তে 78, ইউ ক্যান গ্যারেন্টি যে দেয়ার ইজ এ হাই পার্সেন্টেজ অফ মানে চান্সেস, সেই জায়গা থেকে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই, যদি মনে হয় যে ফিনান্সিয়াল মানে সাপোর্ট করছো, 1000 টাকা ফিসটা যদি মনে হয় যে হ্যাঁ দিতে পারো, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই, বিকজ ইট ইজ আ ভেরি লুক্রেটিভ জব, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার পোস্টে যাও। ওকে, তো এই ছিল আজকে তোমাদের সাথে ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।